এইটা হলো কপোতাক্ষ এক্সপ্রেস। আজকে এই ট্রেনেই ভ্রমণ করব আমি। এই ইঞ্জিনটাই আজকে হচ্ছে আমাদেরকে ঈশ্বরদী পর্যন্ত নিয়ে যাবে। সিট ভালো হলেও এখানকার হচ্ছে এটা কাজ করে না, প্লাগ ভালো না, জানালা হচ্ছে আপনার দড়ি দিয়ে বাঁধা। বাংলাদেশের সবচাইতে বড় জংশন স্টেশন হচ্ছে এই ঈশ্বরদী জংশন। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। তো জরুরি কাজে আমাকে একটু বাড়িতে যেতে হবে। বাড়ি থেকে আসলামই গত কয়েকদিন আগে, তো আজকে আবার যাব আর কি। তো ব্যাকপ্যাক গুছায় হল থেকে বের হলাম, একটা ক্লাস মিস দিয়ে যাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়াটা হলের ক্যান্টিনে সেরে নেব। তো এই যে আমাদের হলের ক্যান্টিনে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি স্টেশনের দিকে। যাব হচ্ছে কপোতাক্ষ ট্রেনে। ভাগ্য খুবই ভালো, দুইটা টিকিট ছিল, একটা কেটে নিয়েছি। ক্যাম্পাসের মেইন গেট থেকে একটা অটোতে করে সোজা রাজশাহী স্টেশনে চলে যাচ্ছি। এখন রাজশাহী স্টেশনে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কোনো বৃষ্টি নাই এদিকে। তো এখন হচ্ছে আমাকে প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। এই যে আমার সামনেটা হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে হচ্ছে সাইনবোর্ড দিয়ে দিছে, এখন আধা ঘন্টা সময় আছে। এইটা হলো কপোতাক্ষ এক্সপ্রেস। আজকে এই ট্রেনেই ভ্রমণ করব আমি। আমার পেছনে হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস, আর এইটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ইনকা, পিটি ইনকা কোচ। আগে ছিল হচ্ছে ইন্ডিয়ান LHB, সেটা বর্তমানে মধুমতি চালাচ্ছে। আর মধুমতির সাবেক কোচটা বর্তমানে হচ্ছে কপোতাক্ষতে চলতেছে। এটাতে একটু ঝাঁকি বেশি, তবে সিটগুলো কমফোর্টেবল আগের থাকছে। আমার সামনে হচ্ছে 66 সিরিজের 6639 ক্রমিকের একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটাই আজকে হচ্ছে আমাদেরকে ঈশ্বরদী পর্যন্ত নিয়ে যাবে। সেখান থেকে সম্ভবত আবার ইঞ্জিন চেঞ্জ হয়। এটা হচ্ছে বাংলাদেশে ব্রড গেজের সর্বশেষ আমদানি করা ইঞ্জিন, আমেরিকান EMD লোকোমোটিভ। প্রথমে আসলে আমি ভুল দেখছিলাম, আমার টিকিট হবে হচ্ছে কোচে, আমি গিয়েছিলাম তে। পরে ভালো করে দেখলাম যে না, আমার হচ্ছে তো বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখন আমি আমার কাঙ্ক্ষিত সিটে চলে যাব, ট্রেন ছাড়ারও সময় চলে আসছে প্রায়। তো এইটা হচ্ছে বগি, এইটাতে আমার হচ্ছে সিট, ভুলে আমি তে গিয়েছিলাম প্রথমে। তো যাই হোক, এটাতে আসলে আমার উল্টা সিট পড়ছে, কপাল আমার খারাপ। দেখি মানি ব্যাগ দেখা যাক। 60 নম্বরটা, এই যে এইটা। আচ্ছা ভাই, এটা হচ্ছে এটা আমার, হ্যাঁ এই সিটটা, হ্যাঁ। সিট ভালো হলেও এখানকার হচ্ছে এটা কাজ করে না, প্লাগ ভালো না, জানালা হচ্ছে আপনার দড়ি দিয়ে বাঁধা। তো আসলে বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করতে হলে এই জিনিসগুলো মাথায় নিয়ে ভ্রমণ করতে হয়। একদম সময় মতো দুপুর 2টা 30 মিনিটে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। রাজশাহী স্টেশন থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন মাত্র 2-3 কিলো দূরেই। তো এখন ট্রেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন ক্রস করে যাচ্ছে। এরপরে আসে হরিয়ান স্টেশন, এখানেও ট্রেন থামবে না। রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত সিঙ্গেল লাইন হয়, খুব বেশি টান তুলতে পারে না ট্রেন, তারপরেও যতটুকু সম্ভব ভালোই গতি তুলে যাচ্ছে। এখন হচ্ছে আব্দুলপুরে ট্রেন এসে দাঁড়ালো, যদিও এখানে স্টপেজ নাই, লুপ লাইনে ফেলায় রাখছে। আব্দুলপুরে অল্প কিছুক্ষণ থেমে থাকার পরে ট্রেন ছেড়ে দেয়, আর তার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন টিটি আসতেছে টিকিট চেক করার জন্য। এরপরে আজিমনগর থামে, এবং আজিমনগরের পরে এখন ট্রেন একবারে গিয়ে ঈশ্বরদীতে থামবে। এখন হচ্ছে ঈশ্বরদীতে আসছে, ঈশ্বরদীর টাইমটা হচ্ছে 3টা 30, বাট এখন বলছে 3টা 40-এ। অলরেডি ট্রেন হচ্ছে 10 মিনিট মতো লেট আছে। এখানে হালকা হালকা নাস্তা করা যায়, এখানে 15 মিনিট ডিপার্চার টাইম। ঈশ্বরদীতে আসলে অবশ্যই কিছু না কিছু খাওয়া হয়, সেটা চা হোক বা স্ন্যাক্স হোক, কোল্ড ড্রিঙ্কস হোক, মানে কিছু না খেয়ে ঈশ্বরদী ছাড়ি না কখনোই। বাংলাদেশের সবচাইতে বড় জংশন স্টেশন হচ্ছে এই ঈশ্বরদী জংশন। এখানে একই সাথে 18টা ট্রেন হোল্ড করতে পারে অ্যাট এ টাইম। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে, 2-1 মিনিটের মধ্যেই হয়তো ছাড়বে। আমি আমার কোচের সামনে দাঁড়ায় আছি, ওইদিকে সিগন্যাল গ্রিন হয়ে গেছে, এই তো হর্ন দিয়ে দিছে, ভেতরে যেতে হবে। আগান ভাই একটু। 15 মিনিট অপেক্ষার পরে ট্রেন ঈশ্বরদী জংশন ছেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার পাকশি স্টেশন, সামনে হচ্ছে হার্ডিন্স ব্রিজ, আর এইটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে গাছের আড়ালে। তো চলেন উঠি, ট্রেন আবার ছেড়ে দিবে। এটা হচ্ছে আমার কোচ, দেখি ভাই। কিছুক্ষণের মধ্যেই পাকশি স্টেশন ছেড়ে ট্রেন এখন হার্ডিন্স ব্রিজে উঠলো, আর হার্ডিন্স ব্রিজ থেকে দূরে রূপপুর স্টেশন দেখা যাচ্ছে নিচের লাইনে।
সেতু পার হয়ে ভেড়ামারা স্টেশন, আর ভেড়ামারার পরেই মিরপুর স্টেশন। তো আমি হচ্ছে আমাদের মিরপুর স্টেশনে, আর স্টেশনে বৃষ্টির কারণে খুব অবস্থা খারাপ। ভালোই ভিড়, এখান থেকে ভালো মানুষ যাতায়াত করে, ভালো ভিড় দেখা যাচ্ছে। ট্রেনে উঠছিলাম 2টা 30 মিনিটে, আর এখানে নেমেছি একদম 4টা 30 মিনিটে, অর্থাৎ 2 ঘন্টা সময় লেগেছে আমার। তো আমার নিজের এলাকায় এখন হচ্ছে বাড়িতে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।